হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজ আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। ভিডিওটি হচ্ছে আর কি ভিউয়ার্স ডিমান্ডেড। আমার এক প্রিয় ভিউয়ার্স আপু জানতে চেয়েছেন, তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটা মেক করা। আপুটার নাম হচ্ছে সুমাইয়া আপু। তো যাই হোক, আমি আমার ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে দুলহান তেল। এই তেলটা সাধারণত চুলটাকে ব্ল্যাক করার জন্য অ্যাপ্লাই করা হয়। তো এটা কোনো কলপ না, মানে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হয় না। এটা মানে আলাদা করে গোলানোর কোনো প্রয়োজন নাই, এটা তেল আকারেই গোলানো থাকে। আমি আপনাদেরকে দেখাবো, আগে বলে নেই। তো ছোটোবেলায় আমি ব্ল্যাক কালার চুল পছন্দ করতাম, তো আমার আম্মু আমাকে আর কি এই দুলহান তেলটা দিয়ে দিত। এটা দেওয়ার নিয়ম হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ে শুকনো চুলে চুলের আগা থেকে মানে গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। তালুতে স্কিনে না ব্যবহার করাটাই ভালো। অ্যাপ্লাই করতে হবে, ওই অ্যাপ্লাই করে চুলটাকে আঁচড়াতে হবে। ওইটা শুকিয়ে গেলে দেন আবার অ্যাপ্লাই করতে হবে। এইভাবে অ্যাপ্লাই করলে চুলটা ব্ল্যাক হয়, ঘন থাকে, কালো দেখায়। আর মাঝে মাঝে ব্যবহার করা যায়, এটা অনেক দিন একবার ব্যবহার করার ফলে অনেক দিন আর কি চুলে এটা থাকে। এখানে কিভাবে ইউজ করতে হবে সেখানে বলে দেওয়া আছে। আর ইউজ করার আগে শরীরের যে কোনো জায়গায় বা স্কিনে, হাতের স্কিনে অ্যাপ্লাই করে যদি অনেক চুলকায় তাহলে ব্যবহার করা যাবে না। মানে অ্যালার্জির যদি প্রবলেম থাকে তাহলে ব্যবহার করা যাবে না। তো ব্যবহার করতে পারেন, অ্যালার্জির ট্যাবলেট খেয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন যে না কোনো মানে সাইড ইফেক্ট না হয় তাহলে চুলে অ্যাপ্লাই করা যাবে। আর এখানে লেখা আছে ডু নট অ্যাপ্লাই অন আইব্রোস অ্যান্ড আইল্যাশেস, কারণ অ্যালার্জির জন্য এটা অ্যাপ্লাই করতে না করে ওনারা। কিন্তু আসলে আমি আমার আইব্রোটা অনেক পাতলা, তো আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করি। আইল্যাশেও আগে অ্যাপ্লাই করতাম, বাট এখন করি না, কারণ বেবি টেবি সময়ের অভাবে করা হয় না আর কি। তো আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করি। আসলে এখানে ওনারা সাবধানতার জন্য আর কি লিখে দেয়, যদি অ্যালার্জির প্রবলেম হয় তাহলে দিলে সমস্যা হবে। অ্যালার্জির প্রবলেম বলতে যদি অনেক অ্যালার্জি থেকে থাকে তখন, হালকা পাতলা যদি অ্যালার্জির প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যালার্জির একটা ট্যাবলেট খেয়ে নিলে আর কি হয়ে যায়। তো আমার অ্যালার্জির কোনো প্রবলেম নেই, তো সেজন্য আমি আমার চুলেও ছোটোবেলায় অ্যাপ্লাই করতে পারতাম, আর আমার আইব্রোতেও আমি অ্যাপ্লাই করতে পারি। আর এখানে লেখা আছে হাউ টু ইউজ। চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে বলেছে, তারপরে শুকিয়ে দেন অ্যাপ্লাই করতে হবে দুলহান কেশ কালা তেল। যদি সম্ভব হয় তাহলে হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, নয়তো হাতের স্কিনগুলো ব্ল্যাক হয়ে যায় আর কি, এজন্য। আর চুলটাকে ন্যাচারালি অনেক করে ফেলে, সফট করে ফেলে, ব্ল্যাক অ্যান্ড বিউটিফুল, এখানে এগুলোই লেখা আছে। আর এখানেও বলেছে অ্যাপ্লাই ফর 2, মানে 2 দিন অ্যাপ্লাই করতে বলেছে আর কি। আপনারা চাইলে একদিনেই একই সাথে 2বার অ্যাপ্লাই করতে পারেন, তাছাড়া চাইলেও 2 দিনে 2বার অ্যাপ্লাই করতে পারেন। ওই যে আমি বললাম ছোটোবেলায় আমি একই সাথে 2বার অ্যাপ্লাই করতাম। প্রথম অ্যাপ্লাই করার সাথে সাথে শুকিয়ে যেত আর কি, ফ্যানের নিচে বসে থাকলে শুকিয়ে যায়, তারপরে আবার অ্যাপ্লাই করতাম আর কি। তো এইভাবে আমি অ্যাপ্লাই করতাম, শুকিয়ে গেলে নাকি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হয়। কিন্তু এখন আমি সেটা অনেক ছোটোবেলায় আর কি ইউজ করতাম চুলে। এখন আমার কাছে আর ব্ল্যাক চুল ভালো লাগে না, এই জন্য আমি আর এটা ব্যবহার করি না। এখন আমি কালার ব্যবহার করি। আর এটা এক্সপোর্ট কোয়ালিটি, এটা বাইরে থেকে আর কি, এখানে লেখা আছে যে বাইরে থেকে ইম্পোর্ট হয়। আর এই যে হলোগ্রাম দেখে কেনার জন্য বলেছে ওনারা আর কি, অরিজিনাল এই হলোগ্রামটা দেখে কিনতে হবে আর কি। তো এখন আমি আপনাদেরকে এর ভিতরে এটা দেখাই। এটা কিন্তু বাংলাদেশি না, এটা হচ্ছে আর কি ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ান লেখাগুলো আছে। আর এই যে প্যাকেটের ভিতরেও কিন্তু এরকম দুলহান দুলহান এরকম লোগো দেওয়া আছে, এটা অরিজিনালি বোঝানোর জন্য। তো এই হচ্ছে ফাইনাল এই বোতলটা। তো এই হচ্ছে কাচের বোতল, এটা কাচের বোতল। আর এখানে লোগো টোগো দেওয়া আছে। তো আর এই যে এটা গোলানোই থাকে, এটা গোলানো এক্সট্রা করে আলাদা গোলানোর কোনো কিছু নেই, এখানে মুখে সিল করা আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা শুধু আমার আইব্রোতে দেওয়ার জন্যই কিনেছিলাম, তো অনেকখানি দেওয়া হয়ে গেছে। তো আমি এটা থেকে সরাসরি আর কি আইব্রোতে অ্যাপ্লাই করি না, কারণ এটা খুলতে বাই করতে একটু কাচের বোতল তো পড়ে গেলে আর কি ভেঙে যেতে পারে। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এরকম আমাদের চোখের ড্রপ অথবা নাকের যে ড্রপ আছে খালি, সেটাতে ঢেলে রেখে দেই। পরে যখন আমি অ্যাপ্লাই করি আমার আইব্রোতে, তখন এইভাবে জাস্ট খুলে এই মাস্কারা ব্রাশের উপরে যতটুকু লাগে প্রথমে 2 ড্রপ নিয়ে তারপর আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করি।
তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর এটা অ্যাপ্লাই করলে মানে রেগুলারলি সবসময় তো আর আইব্রোতে আর্ট করে রাখা যায় না, কারণ সময়ের ব্যাপারও আছে, আর বাসায় সবসময় সেজে গুজে থাকাও যায় না। তো এটা অ্যাপ্লাই করে নিলে আইব্রোটা একটা ঘন লুক দেয় আর দেখতেও ভালো লাগে। তো সুমাইয়া আপু দেখতে চেয়েছে যে এটা আইব্রোতে অ্যাপ্লাই করার পরে কেমন হয়। তো আপুকে আজকে আমি সেটাই দেখাবো যে এটা অ্যাপ্লাই করার পরে আমাদের আইব্রোর লুকটা কেমন আসে। তো চলুন শেয়ার করি। আর হ্যাঁ, এটার প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে বলে দেই। এটার প্রাইসটা হচ্ছে আমি অনেক আগে কিনেছি। একটা কিনলে আসলে অনেক দিন চলে যায়। কেনার আগে অবশ্যই কিন্তু আপনারা ডেটটা চেক করে কিনবেন। এটা মনে হয় 70 টাকার মতো আর কি নিয়েছিল, আমার মনে নেই, তবে এরকমই হবে, 70 বা 80 টাকা এরকমের মধ্যে এই প্রাইসটাই মনে হয় ছিল। এর মধ্যেই কিনেছিলাম। যখন ছোটোবেলায় ইউজ করতাম তখন এটার প্রাইস আরও কম ছিল, কিন্তু এখন আরও আগের থেকে আর কি প্রাইসটা বেড়েছে। তো যাই হোক, এই 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, আই এম শিওর। তো এখন আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করে দেখাই। হ্যাঁ, আইব্রোতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি আমার এই বোতলে যে দুলহান তেলটা আছে সেটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে দেন আমি এখন আমার যে মাস্কারা ব্রাশটা আছে এটার উপরে প্রথমে 2 ড্রপ নিব। আপনারা চাইলে কটন বার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আসলে মাস্কারা ব্রাশ দিয়ে আমার কাছে ইজি মনে হয়। আর এটা অনেক ঘন, এটা সহজে কিন্তু পড়ে যায় না, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন। তো মাস্কারা ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলে অনেক ইজি মনে হয় আমার কাছে। তো এখন আমি আমার আইব্রোতে চলে যাব। তেলটা আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করে ফেলেছি। এইভাবেই সেম ওয়েতে আমি আমার অপর আইব্রোতেও অ্যাপ্লাই করে নেব। দেন শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। শুকিয়ে গেলে তারপর আমি আবার অন ক্যামেরায় ফিরত আসছি। দুলহান তেলটা শুকিয়ে যাবার পরে আমি আবার ফিরে এলাম। এখন আমি আমার আইব্রোটাকে একটু ভেজা টিস্যুর সাহায্যে পুছে ফেলবো। আপনারা ইচ্ছে করলে ওয়াশ করেও নিতে পারেন, নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিলেই হবে। তো আমি এখানে টিস্যু দিয়ে আমার আইব্রোটা ক্লিন করে নিচ্ছি। এখন চাইলে আমি এর উপরে আবার অ্যাপ্লাই করতে পারি, কিন্তু না, আমি এইভাবেই রাখবো। এছাড়াও এইভাবে দিনের বেলায় মানে 20 থেকে 25 মিনিট না রেখে রাতে ঘুমানোর আগেও আপনারা অ্যাপ্লাই করে দেন ঘুমিয়ে যেতে পারেন। তো আমি চাইলে এর উপরে আরেকবারও অ্যাপ্লাই করে নিতে পারবো, আপনারাও পারবেন। এটা এমন কোনো বেশি ডিপ ব্ল্যাক করে না, তবে দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে আইব্রোটা আরও বেশি ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে। তো একইভাবে 2বার অ্যাপ্লাই করে দেন আপনারা রেখে ওয়াশ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে রাখবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন।